দেখতেছেন যে টাকাগুলা এগুলো সব আপনাদের টাকা, কারণ আপনারা এই অসহায় বাচ্চাদেরকে দান করছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না টেনে দেখবেন। তো রমজান মাসে এই মাদ্রাসা নিয়ে একটা ভিডিও করছিলাম, এখান থেকে কত টাকা পাইছে আর উনি কত টাকা খরচ করছে আর কত টাকার প্রয়োজন এই মাদ্রাসাটা চালাতে গেলে, সম্পূর্ণ বিষয়টা হুজুরের কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার মাদ্রাসার অ্যাড্রেসটা কোথায় এটা? জয়নাবাজার, শ্রীপুর, গাজীপুরে। আচ্ছা, আমরা তো রমজানে ভিডিও করছিলাম, জি, ওখান থেকে আপনি কত টাকা পাইছেন? ওখান থেকে আমি 52,000 টাকা পাইছি। টোটাল 52,000 জি, টাকা। 52,000 টাকা। আলহামদুলিল্লাহ, কারণ সব আলহামদুলিল্লাহ। টাকাগুলা প্রবাসীরা দান করছে। এখানে দেখতেছেন যে টাকাগুলা এগুলো সব আপনাদের টাকা, কারণ আপনারা এই অসহায় বাচ্চাদেরকে দান করছেন। আপনারা এই অসহায় এতিম বাচ্চাদের দিকে তাকায়া এই টাকাগুলা দিচ্ছেন। অলরেডি আপনারা 52,000 টাকা দিচ্ছেন, কারণ আপনারা চান এই এতিম বাচ্চারা যেন ভালোভাবে পড়তে পারে। আপনারা চান এই মাদ্রাসাটা যেন উনি ভালোভাবে চালাইতে পারে, কারণ এই মাদ্রাসা থেকে উনি কোনো বেতন ভাতা নেয় না, উনি কোনো টাকা নেয় না। একটা মানুষ নিঃস্বার্থভাবে এই মাদ্রাসার জন্য শ্রম দিতেছে, কারণ মৃত্যুর পরে এখানে যতটুকু শ্রম দিতেছে, এখান থেকে যে বাচ্চারা আলেম হবে, এই বাচ্চারা এলেম শিক্ষা করবে, তারা হয়তোবা ওনার জন্য দোয়া করবে। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে যেই যত পারেন একটু আর্থিকভাবে সাহায্য করবেন, যাতে এই বাচ্চারা ভালোভাবে পড়তে পারে, যাতে এই প্রতিষ্ঠানটা চালাইতে পারে। তো আমরা এখানে আসার মূল কারণ কি জানেন? হয়তোবা আপনারা 10 টাকা 5 টাকা দিলে এই ভাইটা মাদ্রাসাটা সুন্দর করে পরিচালনা করতে পারবে। আর এই মাদ্রাসার যে অবস্থাটা দেখতেছেন, 1.5 লক্ষ টাকা প্রয়োজন যদি এই মাদ্রাসাটা সুন্দর করে প্রতিষ্ঠিত করতে হয়। তো আপনি 52,000 টাকা পাওয়ার পরে এখান থেকে কত টাকা খরচ করছেন? খরচ করছি আমি প্রায় 15,000 টাকা খরচ করছি। এই ইফতার বাবদ এবং সে ছাত্রের চেহারি বাবদ খরচ করছি 10,000 টাকা। আর বাকি 5,000 টাকা করে ছাত্রদেরকে কাপড় বানিয়ে দেওয়া হয়েছে, পাঞ্জাবির কাপড়, এগুলো বানিয়ে মানে দেওয়া হয়েছে। এতিম বাচ্চাদেরকে জি, আপনি কাপড় চোপড় জি, কিনে কাপড় দিচ্ছেন। সব এখানে দিচ্ছি। এতিম বাচ্চা কয়জন আছে? এখানে আছে 5 জন আছে। 5 জন এতিম আছে। আর ওরা যারা আছে বিনা বেতনে বিনা বিনা টাকায়, বেতনে, বিনা টাকা নেই, আমার এনে পড়তেছে, আমার এনে খানা খাইতেছে তারা সবাই। আপনি একটা অন্য একটা মাদ্রাসা কিংবা মসজিদে যদি চাকরি করতেন, কত টাকা পাইতেন মাসে? মাসে 15-20,000 টাকা পাইতাম। আপনার নামটা কি? আমার নাম মুফতি নুরুল আলম কাসেমি। তো প্রিয় দর্শক, দেখেন, একটা মানুষ 15-20 হাজার টাকা অন্য জায়গায় চাকরি করলে বেতন পাইতো, কিন্তু উনি নিঃস্বার্থভাবে উনার জায়গায় উনার বাবার বসত বিটায় উনি মাদ্রাসাটা চালাইতেছে, একটা এতিমখানা চালাইতেছে। আরে ভাই, কত খারাপ ভিডিও দেখি আপনারা ভিডিওগুলো শেয়ার করেন। এই ভিডিওটা শেয়ার করেন। এই ভিডিওটা শেয়ার করলে কোনো একটা প্রভাবশালী লোক হয়তোবা এই অসহায় মাসুম বাচ্চাদের দিকে তাকায় 10 টাকা 5 টাকা দিলে এই ভাইটা মাদ্রাসাটা পরিচালনা করতে পারবে। তো এখন পর্যন্ত আপনি 15,000 টাকা 52,000 টাকা থেকে খরচ করছেন, তো বাকি আর কয় টাকা আছে আপনার কাছে? আর 18,000 টাকা দিচ্ছি আমি এই যে ঘরের বাবদ, ঘরের এই যে আপনার দন্না, মানে এখানে যাবতীয় যে টিন টিন লাগবে এগুলা দিয়ে আবার সুন্দর করে একটা বেড়ার ব্যবস্থা করে। জি, এখন মানে আপনার মাদ্রাসাটা সুন্দর করে যদি চালাতে চান, প্রতিষ্ঠিত করতে চান, আরো কয় টাকার দরকার? আরো 1.5-2 লক্ষ টাকা দরকার আমার। তো প্রিয় দর্শক, ভিডিওটা যারাই দেখবেন এই মাসুম বাচ্চাদের দিকে তাকায় ভিডিওটা শেয়ার করবেন। আমরা চাই এই মাদ্রাসাটা যেন ফুলের মতো পবিত্র করে সুন্দর করে উনি যেন সাজায়া এই মাদ্রাসাটাকে চালাইতে পারে। যদি আপনারা শেয়ার করেন ভাই, আমার এরকম কোনো সামর্থ্য নাই যে আমি এদেরকে সাহায্য করব। যদি আপনাদের সামর্থ্য হয়, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন, ওদের বিকাশ নাম্বারে 10 টাকা 5 টাকা যা পারেন তাদেরকে দিবেন, যাতে এই মাদ্রাসাটা চালাতে পারে। আরে ভাই, যদি 100 টাকা করেও আপনারা প্রতি মাসে দেন, তাও অনেক টাকা। তো আপনাদের পায়ে ধরে বলতেছি, এই জায়গাতে দান করেন। এখানে দান করলে হয়তোবা মৃত্যুর পরে আপনারা বেনিফিট পাবেন। কত টাকা আপনারা চার দোকানে এখানে ওখানে আড্ডা দিয়ে নেশা করে নষ্ট করে ফেলেন। এখানে 100 টাকা দেওয়া মানে সোনালী ব্যাংকে জমা রাখা। হয়তোবা মৃত্যুর পরে এই 100 টাকায় হয়ে যাবে আপনার অনেক নেকের আমলের সব হয়ে যাবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা সবাই শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। যদি কেউ আপনাদের মাদ্রাসার প্রোগ্রাম তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সত্য তুলে ধরতে চাই, আমরা বাস্তব তুলে ধরতে চাই, কারণ এদেশে হাজার হাজার মানুষ আছে এখনো না খেয়ে থাকে, এখনো চিকিৎসার অভাবে হাসপাতালে মারা যাইতেছে। তারপরেও আমরা বুক ফুলিয়ে বলি আমরা নাকি ডিজিটাল বাংলাদেশে আছি। তো বলার মতো আর কোনো ভাষা নাই। যদি দয়া মায়া হয়, ভিডিওটা শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন। তো দেশবাসীর উদ্দেশ্যে আর কি বলতে চান? বলতে চাই যে যারা যারা দেশে প্রবাসী আছেন সকলে ইনশাল্লাহ আকুল আবেদন এটাই। দেখেন ভাই, আমিও কিন্তু লেখাপড়া করছি, আমার আব্বু অনেক ছোটবেলায় মারা গেছেন। তো আমরাও, আমি এতিম ছিলাম, এতিম অবস্থায় লেখাপড়া করছি, কষ্ট বুঝি এতিমের কষ্টটা কিরকম। আমি ওই জায়গায় প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি যদি পড়ালেখা শেষ করতে পারি, তাহলে এতিমদেরকে আমি লালন পালন করবো, এতিমদের নিয়ে ইনশাল্লাহ আমি খানা দানার দায়িত্ব পালন করবো এতিমদেরকে। তো আলহামদুলিল্লাহ, আমার আশা যে এতিমরা যারা আছে সবাইকে ইনশাল্লাহ আমি এই জায়গায় স্থান দিব এবং সকলে লেখাপড়া করতে পারে, যাতে করে এইরকম ব্যবস্থা করে দিব। শুধু আমি একা করলে চলতো না, ইনশাল্লাহ আপনাদের সকলে ইনশাল্লাহ সহযোগিতা চাই, যাতে করে এতিম বাচ্চারা এবং মাদ্রাসা সুন্দর হয়। দেখেন প্রচন্ড গরম, এই গরম বাচ্চারা আসে পড়ছে থাকার জন্য, শুধু একটু দিন শেখার জন্য আসছে। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাদেরকে মহব্বত করে পড়াই, এই করে ছোট ছোট বাচ্চারা মহব্বতের কারণে আমাদের কাছে আসছে। তো ইনশাল্লাহ আমার
যতটুকু সমর্থ আছে ইনশাল্লাহ খরচ করতেছি, ইনশাল্লাহ আপনাদের কাছে সহযোগিতা চাই। ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে থাকা বিকাশ নম্বরে আপনারা সকলে দান করবেন। ওনার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে দান করবেন, কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না, জি, জি। কারণ অনেক প্রতারকরা অন্যের ভিডিও কেটে নিয়ে তাদের নাম্বার বসায় টাকা হাতে নিতেছে। জি। আপনার নাম্বারটা মুখে বলে দেন। 01608331745, 01608331745। এটা তো এটা বিকাশ আমার নগদ রকেট। বিকাশ নম্বর, রকেট নম্বর, এই নম্বরে যোগাযোগ করবেন। আর এমন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এর মধ্যে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা আর লম্বা করবো না, এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।